আফটারনুন বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। এখন প্রায় 2টা বাজতে চলছে। তো আমরা যাব, রেডি হয়েছি অ্যাকচুয়ালি ইসকনে। আমাদের তো নেমন্তন্ন থাকে কয়েকদিন ধরে, বারবার বলছে কবে যাব কবে যাব। তো আজকে যেহেতু শনিবার, সেই জন্য আমরা নিরামিষই খাই, তো সেই জন্য ডিসিশান নিলাম আজকেই যাব। তো বেরিয়ে পড়েছি, আমার হাজব্যান্ড আসুক দিলে আমরা যাব। আর মেয়ে আর আমি যাচ্ছি, ছেলে যদি স্কুল থেকে আসে তাহলে ওখান থেকে চলে যাবে। তো চলুন ইসকন থেকে ঘুরিয়ে আনি, ইসকনের রথের ঠাকুর। তো আমাদের তো নিয়ে গেছিলাম এই যে স্নান পূর্ণিমাতে। তো এখনও চলুন রথের, এখন যে রথের মরশুমে কীরকম কী ব্যাপার দেখে আসবেন। চলুন। তো আমরা ইসকন মন্দিরের কাছে চলে এসেছি। এই যে দেখুন, বাইপাসের ধারেই দাঁড়িয়ে আছে রথটা। তো ভেতরে চলুন, আমরা ভেতরে যাই, কি হচ্ছে না হচ্ছে সবটাই আপনাদের সঙ্গে সবটা শেয়ার করব। তো আমাদের আসতে তো অনেকটা লেটই হয়ে গেল। দেখুন মন্দিরের গেটও বন্ধ হয়ে গেছে। আর যেখানে এই যে জগন্নাথ বলরাম সুভদ্রা, যে এদিকে আলাদা একটা জায়গায় মাসির বাড়ি করা হয়েছে, তো সেখানেও পর্দা দেওয়া হয়ে গেছে, মানে ঠাকুর এখন শয়ন হয়ে গেছে। তো আমরা লেট হয়ে গেছে, আমাদের 2:30টা প্রায় বেজেই গেছে এখানে পৌঁছতে। তো সেই কারণে অনুষ্ঠান এখনও বন্ধই আছে, সন্ধ্যার সময় আবার অনুষ্ঠান আছে। তো আমরা খাবার জায়গায় পৌঁছে গেছি, ছেলেও চলে এসছে। তো ছেলেকেও এইখানে সামনেই বাইপাস থেকে নামিয়ে নিয়েছে। তো আমরা বসে গেছি সবাই মিলে, এই যে দেখুন বসে গেছি। তো এবার খাবার পরিবেশন হবে। আর আজকে ইসকনে কি হচ্ছে জানেন তো, জগন্নাথ দেবের প্রিয় খাবার সব হচ্ছে। তো খুব পছন্দের খাবার সব হচ্ছে। তো আজকে 56 ভোগ দেওয়া হয়েছে জগন্নাথ দেবকে। তো সেই প্রসাদই আমরা এখন খাচ্ছি। তো সবটা তো শেয়ার করতে পারছি না, তো কিছু কিছু আপনাদের সঙ্গে শেয়ার করছি, দেখতে থাকুন। তো খাওয়া হয়ে গেল প্রায়। এই যে দেখুন পরমান্ন দিয়েছে, পিঠে দিয়েছে 2-3 রকম, অনেক রকমের পিঠেই দিয়েছে। এই যে খাচ্ছি সরু চাকলি। জগন্নাথ দেব যেসব খাবারগুলো পছন্দ করেন, পিঠে পুলি সেই সমস্ত হয়েছিল। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, এখন বাড়ি যাব। দেখুন চারদিকটা কি সুন্দর প্যান্ডেল করে সুন্দর করে সাজিয়েছে, অনুষ্ঠানও চলছে, আবার সন্ধ্যের সময় অনুষ্ঠান আছে। তো এত দূরে বলতে অনেকটাই বাড়ি থেকে দূর, তো আসা তো সম্ভব হয়ে ওঠে না। তো চলুন, এই যে ছেলে ব্যাগ নিয়ে নিয়েছে, স্কুলের ব্যাগ। তো চলুন যাই আমরা এবার বাড়ির দিকে। তো ছেলে আর তার বাবা বাইকে চলে গেল, আমি আর আমার মেয়ে শর্ট রুট ধরে তো হেঁটে হেঁটে যাচ্ছি। তো চলুন।
আর মেয়ে হেঁটে হেঁটে তো আসছিলাম, তো হাজব্যান্ড আমার ছেলেকে স্ট্যান্ডে ছেড়ে দিয়ে, স্ট্যান্ডে তো ওর সাইকেল আছে, স্কুল যায় বাড়ি থেকে সাইকেলে করে, স্ট্যান্ডে রেখে তারপর যায় আমাদের দোকানের সামনে, তো ওখানে ছেড়ে দিয়েছে। আমার হাজব্যান্ড আবার মেয়েকে নিয়ে এগিয়ে এলো, তারপর আমিও তো এসেই দেখি প্রচুর জ্যাম গেটের কাছে। দেখুন, থার্ড লাইন হয়ে যাওয়ার পর গেট উঠেই না কিছুদিন, এতটা জ্যাম। তো মেয়েকে এইখানে নামিয়ে দিয়ে আমাকে আনতে গেল, আমিও চলে এসেছি। তো এখন হেঁটে হেঁটে মা মেয়ে দুজনে যাচ্ছি। দেখেছেন জ্যাম কীরকম। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন বিকেলবেলা একটু ইস্কন থেকে এসে রোদে রোদে এসেছি, তো এসে একটু বিশ্রাম নিয়েছিলাম, তারপর এখন বসে গেছি। এই যে চারাগুলো এনেছি নার্সারি থেকে, সেগুলো এখন বসাবো। তো টবের মাটি রেডি তো আছে, তো টবগুলো এখন রেডি করছি, তারপর গাছগুলো বসিয়ে ফেলবো। তো দেখতে থাকুন। আমার রঙ্গন ফুলের গাছটার দিকে তাকিয়ে দেখুন কি সুন্দর লাগছে না, বড় বড় থোকা থোকা ফুল ফুটে আছে, কি সুন্দর লাগছে, চোখ জুড়িয়ে যাচ্ছে। আর এটা একটা বিদেশি কি ফুল, আমি নামটা ঠিক মনে নেই আমার। তো এটা একটা নিয়ে এসেছি, এই যে মন্টিভিলা, এগুলো দুটো রকমের নিয়ে এসেছি, দুটো কালারের নিয়ে এসেছি। আর একটা মিষ্টি আমড়া গাছ তো আগে নিয়ে এসেছিলাম, লাগানো হয়নি, অনেকদিন হয়ে গেছে। তো এগুলো বসিয়ে ফেলে আরও কয়েকটা গাছ আছে, যেগুলো জার বেড়া ছোটো টবে আছে, সেগুলো বড় টবে রিপোর্ট করব। অনেকটা কষ্ট হয় বাগান পরিচর্যা করতে, কিন্তু আমার এতটা ভালো লাগে না, আমি বলে বোঝাতে পারবো না। যেন ওরা আমার বন্ধু, যেন ওরাও আমার মনের কথা বুঝি, আমি ওদের মনের কথা বুঝি, এরকমই। আমি এত ভালোবাসি, কেন জানি না, এত ভালোবাসি, মানে বলে বোঝাতে পারবো না। ভীষণ কষ্ট হয় সময় দিতে হয় এদের পেছনে, তো তবুও করি, খুব ভালো লাগে আমার। তো টবে কিছুদিন আগে আমি লঙ্কার বীজ ফেলেছিলাম, সেগুলো গাছ হয়ে গেছে, লাগানো হয়নি, সেগুলো বসিয়ে ফেলি। এখন এই যে পেঁপে গাছটা কাটছি, এটা পুরুষ পেঁপের গাছ, সেই জন্য পেঁপে তো হবে না, এটা কেটে ফেলে দিচ্ছি। আমার বাগানে না দেশি জবার ফুলের গাছ নেই, সেগুলো ফুটে প্রচুর, কিন্তু সেই লাল জবাটা যেটা বলছি, এমনি তো চন্দন জবা আছে। তো সেই গাছটা একটা ডালা আমাকে সীমা এনে দিয়েছিল, সেটা এমনি টবে আমি পুঁতে দিয়েছিলাম, কিন্তু শিকড় বেরিয়ে গেছে, গাছটার পাতাও বেরিয়ে গেছে। এখন আমি মাটিতে গিয়ে বসিয়ে দিচ্ছি। সমস্ত গাছ বসানো আমার কমপ্লিট হয়ে গেল, এখনও গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি, যে সমস্ত গাছগুলো বসিয়েছি সেগুলোতে জল দিয়ে দিচ্ছি। গাছ বসানো আমার কমপ্লিট হয়ে গেল, আর বেলাও ডুবে গেল। একটু বাগানে ঘোরাঘুরি করি, এখন হাত টাতগুলো ধুবো, তারপর আবার সন্ধে দিতে হবে। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।